আজ তোমরা সবাই দেখছি আমি তো আমি যেভাবে পুজো দেবো আর আমাদের থাকতে গেলে আমার অনুমতি ছাড়া যদি কেউ সেদিনকে সেদিন তোমাদের আমি কথা আমি আমার লেঙ্গাকে আরবদের সংবাদটা জানাতে আমি এসে গেছি না এই তোকে কেন তাড়াহুড়ো করে কেন গো জানিস ওই কৈলাসপুরি থেকে না আমার গুরুদেবের মেয়ে এসেছে বুঝলে কৈলাসপুরি থেকে আমাদের গুরুদেবের মেয়ে ওই শিব মন্দিরের সামনে আমাদের শিব মন্দিরের সামনে রয়েছে যারা তাকে একবার মন প্রাণ উদয় করে দর্শন করে ঠিক আছে তাকে দর্শন করে দর্শন নয় দর্শন বলো তো তুমি কে কেন আমাকে চিনতে পারোনি? তোমাকে চিনতে পারিনি ওরে আমি হচ্ছি শিবকন্যা পদ্মা দেবী। এই মানুষগুলোর মধ্যে রেখে গেলে গেলে ওরা তো আমাদের বন্ধু বান্ধব এ কি হয়েছে এত রাত তোমার এই পাগল কি হয়েছে এই আমার সঙ্গে আর কি বলছিস আমি জিজ্ঞাসা করলাম দাদা আচ্ছা বললাম এই মেয়ে তুমি কে তুমি কে ছেলে তুমি আমাকে চিনতে পারোনি ও তোমাকে বলছি তারপর বুঝি না কি বললে তুমি কে তুমি কে আমি কোচা করি সে বলেছে পদ্মা তার মানে দাদা আমি বুঝতে পারছি না এই হারামার জাদি মনসা কখনো মানুষ রূপে কখনো আবার তাই আজ মনসার পুজোর তার মানে তোমার জন্য আমি পুজোর বরণটা সেদিন দেখবো আজ দাদা তোমার জন্য আমি সুন্দর ভাবে এই আবার হঠাৎ করে তোমার হলো ভয় পাঠাবে আরে না তুই তাকে দেখে ভয় পেয়েছিস তুই মাথা নষ্ট সামনে যা খাবার পাইনি আমার দুই ভাই কোনো না খাওয়া দেবো বলো না তো মাঝে কোনো খাবো আরিয়া বলা হয় হাত হাত করে তুই ফুপিয়ে হাওয়া এত সুন্দর করে ডালা সাজিয়েছ ওরে ভক্ত ভূমি ভক্ত তোর কোনটা বড় শক্ত আরো কলো 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 খানা জ্বলবে না তার মানে বুঝতে পারবে আমি পুজো দিলে চম্পলার যত নরলোক আছে তোমাকে সবাই পুজো করে আর পুজো করলে তুমি হবে স্বর্গের দেবী দেবতা
সাগরের দেবতারা সবাই তোমাকে দেবী বলে স্বীকৃতি দেবে। দাদা মুখ খুলে দিছে রে করু গেলি হারাম জাদি কাল্লাগিনী কাকে তুই ডাকছিস দাদা বলে? আমাকে পুজো লাভ দেখি আমার মস্তকে মস্তকে বাড়ি এই সব আরে তুমি কেমন করে রাখি এই তো পুজো রাখি এই তো তুই কি ভাবেছিস আমি তোর আমি একটা প্রস্তাব দিব কে এই বলছুয়া বলো তোমাকে আমি একটা প্রস্তাব দেব আজকে যদি আমাদের দুই ভাইকে যুদ্ধে পরাজিত করতে পারিস তাহলে তোমাকে আমরা ফুলটন্ডে পুজো করব আর যদি আমাদের দুই ভাইকে যুদ্ধে পরাজিত না করতে পারিস তোমাকে আমি বিয়ে করব আজ আমার লেঙ্গা তোকে যুদ্ধের আহ্বান করেছে। এবার তোমার বাহুতে শক্তি থাকবে, এবার অনেক জন্য প্রস্তুত দে। আমিও যুদ্ধে যেন করছি দাদা আরে বলতো ওই ঢোল বাজা সত্যি লেঙ্গা তোর সাহসিকতা দেখে তোকে ধন্যবাদ জানাই। তোমার ভাই বলা ভালো রে যাক মানুষ আমাদের কাছে হার মানছে, চলে গেছে দাদা তাই চল ঘরে গিয়ে একটু বিশ্রাম। ওকে দাদা